নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? জামাল শ্রোতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর বন্ধুরা আবার আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ভালো করে দেখবেন এবং আপনারাই বলবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটি দেখে। তো বন্ধুরা, অনেকদিন পর আবার এসেছি আমাদের চন্দ্রমল্লিকার ভিডিও করতে। এবং শুধু আজকে আমি, আমার বাবা নয়, সাথে আমার আরো একজন কাকিমা এবং একজন কাকু আছেন। ওই কাকু কাকিমা খুব গাছপ্রেমী মানুষ, অনেক দূর থেকে এসছেন। তো আজকে প্রথমে কাকুদের এবং কাকিমার কথা শুনবো, তারপর বাবার কাছ থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা দেব। চন্দ্রমল্লিকার আপনারা যে এই প্রশ্নগুলো আমাদের ভিডিওর মাধ্যমে করেন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে আজকে আমরা দেব। তো বন্ধুরা, চলুন কাকিমার সাথে একটু কথা বলে নিই। তো তুমি কাকিমা বলো যে বাড়িতে রান্না বান্না ছাড়া আর কি হয়? রান্না বান্না ছাড়া এই গাছ গাছ ভীষণ পছন্দের। আর কি মানে এইখানে এসে হুম, আমি হুম। যদিও সবে ২ বছর হলো গাছ করছি, খুব আচ্ছা, বেশি আচ্ছা, দিন গাছ করছি না, আচ্ছা। কিন্তু প্রথম থেকেই তোমাদের এই জামালদার ভীষণ ভাবে হুম, দেখি হুম, হুম, ভিডিও। হুম। তো তারপরে এখন তো প্রেমেই পড়ে গেছি গাছের। আচ্ছা, তো আচ্ছা। গত আগস্ট মাসে আমি ফার্স্ট এসেছিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাছ নেব বলে। হুম। তো তখন থেকে তারপরে তো অর্ডার দিয়ে গিয়ে গাছ নিয়েছি, কিন্তু এবারে আমার গাছ এতটাও ভালো হবে না, হুম, হুম, কিন্তু হুম। কিন্তু আগের বারের থেকে অনেক মানে ভালো। চন্দ্রমল্লিকা করা হয়েছে চন্দ্রমল্লিকা, বাড়িতে? আর হ্যাঁ, কি গাছ আছে বাড়িতে? চন্দ্রমল্লিকা করেছি আর ড্রাগন গাঁদা করেছি। আচ্ছা। তারপরে আগের বছরের কিছু জবা টবা আছে, হুম, হুম, জবা, হুম, হুম। বেলি আচ্ছা, এইসবগুলো আচ্ছা, আচ্ছা। টুকটাক আছে। আচ্ছা, সমস্ত কি হুম, শখের জন্যে না এক্সিবিশন করা হয়? না, না, শখে, সমস্ত পুরোটাই শখ। শখে, আচ্ছা, আচ্ছা। পুরোটাই মানে এরকম শখে। ছাদ হ্যাঁ, বাগানে করা হয়, তাই তো হ্যাঁ, গাছ? হ্যাঁ, তো পুরোটাই বন্ধুরা, ছাদ মানে বাগানে। গাছ এমনই একটা জিনিস, ফুল এমনই একটা জিনিস, আমরা প্রত্যেকে সবাই ভালোবাসি। ছোট থেকে বড় আমরা ফুল জিনিসটাই খুব ভালোবাসি। ফুল শুধু আমাদের পুজোর কাজে নয় বন্ধুরা, আমাদের শখের জন্যেও আমরা সবাই করি। যেমন কাকিমা দেখুন, মানে এত দূর থেকে এসছে এই গাছের টানেই আমাদের বাড়িতে চলে এসছে। আমার বাবার সাথে একটু কথা বলার জন্য, একটু পরামর্শ নেওয়ার জন্য যে কিভাবে বাবা গাছ করে। তো কাকিমা এসছে, ভালো লাগলো আমার কাকিমার কথা শুনে। যে সত্যিই কাকিমা রান্না বান্না বাদ দিয়ে মানে সত্যিই গাছপ্রেমী একজন মানুষ। গাছ এতটা উনি ভালোবাসেন যে আপনাদেরকে তো বলছি, আপনারা শুনতে পাচ্ছেন যে উনি গাছ, পুরো গাছের জন্য পুরো পাগল হয়ে গেছে। এমনকি যখন আমার বাড়িতে আসলো, আসার পর কাকু এবং কাকিমার সাথে আমাদের কিছুক্ষণ কথা হয়েছে। তো কাকু কিছু কথা বলল যে গাছের জন্য নাকি সমস্ত সবকিছু ইনভেস্ট, মানে যা জমিয়েছে সবকিছুই নাকি গাছের উপরে ইনভেস্ট করে দিচ্ছে, যে গাছ এতটা কাকিমা ভালোবাসে। তো যাই হোক, কাকিমা খুব ভালো লাগলো। এবার আমার চ্যানেলে আমি কাকুকে নিয়ে আসবো এবং আজকে বন্ধুরা আমি কিছু প্রশ্ন করব না, আজকে আমার বাবাকে কাকু প্রশ্ন করবে এবং কাকুর কথা শুনে আমার বাবা আপনাদেরকে উত্তরগুলো দেবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো কাকু, এবার তোমাকে স্বাগত। হ্যাঁ, বলো। সবার প্রথমে বলো যে তুমি কোথা থেকে এসছো? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। কাঁচরাপাড়া থেকে এসছো। আচ্ছা, বাড়িতে কত বছর কাজ করা হয়? বেশি না, এই নিয়ে বছর ৩ বছর ৩ সমস্তই আর কি সব শখের জন্য না এক্সিবিশন করা হয়? পুরো শখের জন্যই আপাতত আছে। যদি শখটা খুব জায়গা মতো হয়, আচ্ছা, তাহলে ২-৫ বছর বাদে এক্সিবিশন নিয়ে ভাবতে পারি। আচ্ছা, আচ্ছা। সেটা মানে প্র্যাকটিস করার পর, প্র্যাকটিস হ্যাঁ, করার একদম পর, প্রপার ভাবে তারপরে হ্যাঁ, বন্ধুরা এক্সিবিশন করবে। হ্যাঁ। ভালো লাগছে যদি সবাই। জামালদা আমাকে পুরোপুরি সাপোর্ট করে, একদম, একদম ঠিক করবে। আছে? বাবা তো সবাইকেই বলে যে অল্প খরচার মধ্যে আপনাদের সবার বাড়িতে ফুল ফুটুক। আপনারা সবাই গাছ করেন, গাছ উপভোগ করেন, ফুল উপভোগ করেন। তো এবার আপনাকে আজকে কিছু কথা বলি। আপনি আমার বাবাকে কিছু প্রশ্ন করবেন। আমার বাবা সেটার উত্তরগুলো দেবে। ঠিক আছে? আজকে আমি আমার এই দায়িত্বটা আমি আপনার উপরে দিয়ে দিলাম। তো আপনি ঠিক আমার আছে? বাবাকে প্রশ্ন করুন। আপনাদের মানে আজকে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো যে এই যে আপনাদের যেরকম ছোট, ছোট প্রশ্ন থাকে না মনে, যে গাছে কুড়ি চলে আসছে, লাইট লাগাবো কবে, কবে পিঞ্চিং লাস্ট করব। তো সেই প্রশ্নগুলো কাকুর মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোই আজকে বাবাকে করবে এবং বাবা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আজকে আপনাদের সঙ্গে দেবে। তো বলেন। তা আপনি এই যে এই গাছগুলো মোটামুটি কোন মাসে বসিয়েছিলেন? এই লেভেলের গাছটা দিয়ে আজকে মোটামুটি নভেম্বর মাসের আজকে ৫ তারিখ। এই যে গাছটা এসছে, আপনার এই গাছটা ১ম চারা থেকে ৪ ইঞ্চি টবে কবে নিয়ে এসেছিলেন? আমি অ্যাপ্রক্সিমেট টাইম? আমি মোটামুটি মে মাসের থেকে চারা বিক্রি করেছি। হুম, ঠিক আছে? মে হুম, মাসের থেকে আমাকে প্রচুর পার্টি, অনেক লোক মানে আমার কাছ থেকে চারা নিয়ে গেছে। হুম। ঠিক আছে? আমি প্রত্যেককে বলেছিলাম যে, "চারা নিয়ে যাচ্ছে, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই।" তা মনে হচ্ছে একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। হুম? তা যাক, তারা নিয়ে গেছিল, হ্যাঁ, কাজ করছে। আমি কিন্তু জুন মাসের একদম ১ তারিখে ৪ ইঞ্চিতে বাড়ির থেকে চারা তুলে ৪ ইঞ্চিতে লাগিয়েছি। ঠিক আছে?
4 ইঞ্চিতে এই লাগিয়েছি। সমস্ত গাছগুলোরই বয়স এরকম মানে জুন হ্যাঁ, মাসের 1 একদম তারিখ। জুন মাসের ১ এই তারিখ আমার থেকে। ডান দিক বাদিক যা গাছ জাগনির আছে বাদিক গাছে আছে সবটাই যা যা আছে জুন হ্যাঁ, মাসের জুন 1 মাসের ১ তারিখে তারিখে বসানো। সব ১ আচ্ছা, তারিখে আচ্ছা। বসানো। তো ঠিক এইটা আছে? আপনি মোটামুটি তারপরে তো 4 ইঞ্চি থেকে 12 ইঞ্চিতে আনলেন না মাঝখানে 8 ইঞ্চিতে না রেখেছিলেন? এইগুলো ৪ ইঞ্চিতে যখন আমি রেডি করলাম, হুম। ঠিক আছে? 4 তখন তো ইঞ্চিতে মোটামুটি কোন মাস অব্দি ছিল? এবারে ব্যাপারটা হচ্ছে গাছ যখন লাগিয়েছিলাম তখন তো প্রচন্ড রোদ্দুরের তাপ, গরম। হুম, হুম। ঠিক আছে? ৯টা-১০টার পরে ছাদে ওঠা যায় না। কিন্তু তখনও আমার ছাদে গাছ রেখেছিলাম। ঠিক আছে? যাই হোক ছাদে পুরো হিটটা আমি দিতাম না। ব্যাপারটা যে তলায় মানে এই সিমেন্টের যে আছে বস্তাগুলো আছে, হ্যাঁ, ওই বস্তাগুলো বিছিয়ে দিয়েছিলাম। দিয়ে ওর উপরে যেন ছাদের হিটটা যেন না উঠতে পারে। ডাইরেক্ট যাতে না হ্যাঁ, টবে লাগে। যাই হোক সেইভাবে আমি লাগিয়েছিলাম। লাগিয়ে মোটামুটি ১.৫ মাস মতো রেখেছিলাম। ঠিক তাহলে আছে? মোটামুটি জুলাইয়ের মিডল হয়ে গেল। মিডিল হয়ে গেছে। ঠিক আছে? এরপরে এরপরে আপনি 10 ইঞ্চিতে না আনলেন তো একবার না 4 ইঞ্চি থেকে 10 ৪ ইঞ্চি থেকে ৬ ইঞ্চিতে তুলেছি। 6 ইঞ্চিতে হ্যাঁ, ছেড়েছিলেন। সেটা ওই জুলাইয়ের মিডল। হ্যাঁ। মানে জুলাইয়ের মিডল বা জুলাইয়ের এন্ড। তারপরে আগস্টের মিডলে এসে আপনি 10 না। ইঞ্চি তারপরে মোটামুটি এবারে আমি যখন ১.৫ মাস যখন ৪ ইঞ্চিতে রাখলাম, ওখানে আবার ১.৫ মাস খেয়ে নিল। এবার ৬ ইঞ্চিতে যখন তুললাম, তখন কিন্তু গাছ অতদিন আর থাকে না। তখন তো গাছ অটোমেটিক রেডি গাছ হয়ে গেছে। রেডি গাছ হয়ে গেছে। তখন ওকে গাছে আর আঘাত পাচ্ছে না কিচ্ছু। হ্যাঁ, খাবার দিচ্ছি, খাবার ধরে নিচ্ছে। ঠিক আছে? একটা শিশু অবস্থার থেকে যখন সে যখন একটু বড় হয়ে গেছে, তখন আর তার কোনো প্রবলেম আসছে না। তখন ১ মাসের মধ্যে ১০ ইঞ্চিতে তুলে দিয়েছি। আচ্ছা। ঠিক আছে? এইভাবে তাহলে তুলে মোটামুটি দিয়েছি। এটা প্রায় আগস্টের এন্ড হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ। এবার সেপ্টেম্বরের মিডলের দিকে বা ১ম এর দিক থেকেই আপনি শুরু করলেন ১২ ইঞ্চিটা ১২ টানতে। ইঞ্চিতে হ্যাঁ, সেপ্টেম্বর থেকে আজকে নভেম্বরের ৫ নভেম্বর তারিখ হ্যাঁ, মোটামুটি ২ মাসে এই ২ জায়গাটায় মাসে এই জায়গাটা আসলো। চলে এসেছে। এবার একটা কথা হচ্ছে হ্যাঁ, যে বলেন। পিঞ্চিংটা, হুম। পিঞ্চিংটা আপনি কোন মাস থেকে শুরু করলেন? পিঞ্চিংটা আমি তো সেই ৪ ইঞ্চি থেকে ৪ শুরু করি। ইঞ্চি থেকে ৪ শুরু ইঞ্চি ৪ করেছেন ইঞ্চি একদম। থেকে যখনই দেখবো গাছটা আমার মোটামুটি ৫ ইঞ্চি মতো হাইট হয়েছে, হ্যাঁ, আমি তখন ডগাটাকে ভেঙে দিলাম। আচ্ছা। কোনো গাছে ৪ টে ডগাও দিতে পারে, কোনো গাছে ৩ টেও দিতে পারে। হ্যাঁ? একেকটা গাছে একেক রকম দেয় আরকি। যাই হোক, হ্যাঁ, তখন থেকে আরকি ওই পিঞ্চিং করে দিলাম। ২ থেকে ৩ বার ৪ ইঞ্চিতে পিঞ্চিং করতে পারব। আচ্ছা, তারপরে আমি ৬ এ তুলে দিলাম। ৬ তুলে হ্যাঁ, দিলেন। ৩ বার পিঞ্চিং ৬ ও মোটামুটি ওরকম ৩-৪ ৩ বার। বার পিঞ্চিং করলে ৪ ইঞ্চিতে গাছ এরকম থোকো, থোকো হয়ে যাবে। ৬ ইঞ্চিতে যখন তুলে দিলাম, ৬ ইঞ্চিতে ২ বার একবার পিঞ্চিং করার পরেই আমাকে রিং লাগিয়ে দিতে হবে। ৬ ইঞ্চির থেকে রিং শুরু হয়ে গেল। ওই তলার একদম একদম রিংটা, রিংটা, তলার তলার রিংটা। রিংটা ১ ফুটে তারপরে কাঠি দিয়ে আপনার হ্যাঁ, ১ ফুটে মোটামুটি কাঠি দিয়ে এটা হ্যাঁ, ওটা স্টিলের খুব হার্ডি স্টিলের তার। হাঁড়ি তার দিয়ে দেয়ার দিয়ে ওটাই ওইটা তো মানে শেষ দিন অবধি ওটা হ্যাঁ, থাকবেই শেষ আরকি। দিন ওইটা অবধি থাকবে। সে থাকবে। ছোট হোক, ছোট বড় হোক, বড় যেমনই থাক, হুম, যেরমই গাছ আকার নিক, হ্যাঁ, ওটা থাকবেই থাকবেই। আপনার। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক আপনার হুম, গাছ তো খুবই সুন্দর। মানে আমি তো আগে আপনার কিছু ভিডিও দেখেছি। ভিডিও দেখেই আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। হুম, সেখান থেকেই আমি এসছি। আমার কাছে এই বছরটা ১ম ১ম আপনার সঙ্গে গাছ করা। হুম, আশা করছি জানুয়ারির এন্ড অবধি বা ফেব্রুয়ারির এন্ড অবধি আমি মোটামুটি ঠিকঠাক জায়গা পাবো। হ্যাঁ। নেক্সট ইয়ারে আরো আপনাকে নিয়ে আমি আরো অনেক কিছু ভাববো। আমি আমার আমি সীমিত ক্ষমতার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে? আমি প্রত্যেককে বলে দিয়েছি যে আমি যেভাবে গাছ তৈরি করতে বলবো, হুম, সাধারণ সবাই পারবে তৈরি করতে। মানে হ্যাবক কোনো খরচা নেই। ১ম স্টেজে যখন আপনি নামছেন এই লাইনে গাছ শখের জন্য করতে, কারণ ১০ টা টব কিনতে গেলে তা তো পয়সা দিয়ে কিনতে আর হবে। সেগুলো তো একটা আছেই। হ্যাঁ, হ্যাঁ, একদম তো হ্যাঁ। দেখেন কিছু হয় না। না সে এবার ওটা ১০ টা ওটা টব তো আপনার মোটামুটি ৩-৪ বছর খুব ভালোভাবে না চলবে। সে তো ১০০ বার। আপনার ভালো টব নিলে ৩-৪ বছর হবে। টব যদি পড়ে না ভাঙে ওর লাইফ গ্যারান্টি আছে। ঠিক আছে? দেখেন, আমি তো এই যে গাছ তৈরি করেছি আমার তো বিক্রির জন্য। ঠিক আছে? আমার এই যা গাছ আছে সবই আমার সবই বিক্রি হবে। বিক্রির জন্য। কিন্তু আমার যে টব আছে সব দামি টব। আমার কাছে যা টব আছে সব দামি টব। আমি যেখানে কমা দামের কোয়ালিটি টব আছে। হ্যাঁ, কমা দামের টব দিয়ে বসালে আমি বসাতে পারতাম তো। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমি যখন গাছটা বিক্রি করব, আমি গাছটা যদি পার্টির কাছ থেকে ৳৫ ৳১০ যদি বেশি নেই পার্টি কিছু মনে করে না। টবটা কিন্তু ধরেন এই গাছটা পার্টি নিয়ে গেল। নিয়ে গিয়ে গাছটা তো টবে আছে। তো এখানে ভালো লাগছে না এখান থেকে ১০ হাত দূরে ওইখানে রাখলে আরো ভালো লাগবে। হ্যাঁ, এবার টবটা যেখানে ধরে তুললো যদি টবের কমা দামের টব হলেই কানা খসে পড়ে যাবে। কানা খসে পড়ে যাবে। পড়ে যাবে। বা হ্যাঁ? হালকা টাচ করলেই এইবারে ফেটে গেল। গাছটা যে অত টাকা দিয়ে নিয়ে গেল, এবার কানা খসে পড়ে গেলে তাহলে লোকটার মনটা কেমন মনটা হবে? কেমন লাগে? সে তো আর তখন আর দাঁড় করাতে পারবে না। না, এই গাছ আর দাঁড় আর করানো যাবে দরকার না। হতে পারে আর না। দাঁড় করাতে পারবে যার না। কারণের জন্য হ্যাঁ, আচ্ছা জামালদা আরেকটা প্রশ্ন করি আপনাকে এই যে বল ডালিয়াগুলো, হ্যাঁ, এই ডালিয়াগুলো তো মোটামুটি আপনার ১৫-২০ দিন হয়ে গেল বসিয়েছেন?
আজকে ডালিয়া ৪ ইঞ্চির থেকে যদি হিসাব করি আজকে ২৭ দিন মতো হয়েছে। মানে এই গাছগুলো ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চিতে এসছে হ্যাঁ ২৭ দিন। ২৭ দিন। আর তাহলে আমার ফুল আসবে আরো মোটামুটি ৫০ এইগুলো দিন বাদে, এইগুলো মোটামুটি ডিসেম্বরের মানে মিডিলের পর। না মিডিলে না। মানে ২২শে ডিসেম্বরের ফুল ফোটার টার্গেট আছে। ২২শে ডিসেম্বর থেকে ১ তারিখের মধ্যে ফুল ফুটবে। আচ্ছা। ঠিক আছে? তাহলে আরো ৫০-৬০ দিনের মধ্যে আমি ফুল পেয়ে যাবো। হ্যাঁ, এই যা আপনার যা আছে। রেলিং এ যা যা আছে। দেখছি প্রায় তবে ১০০ পিস মতো দেখছি। এবছরে ওয়েদারটা খুবই খারাপ। প্রচন্ড খারাপ। এই যে নিম্নচাপ হচ্ছে আর ওয়েদার গরম তো দিচ্ছে। থাকবেই, হ্যাঁ। হ্যাঁ, এই ওয়েদারের জন্য গাছ মানে তবে ঠিকমতো লাস্ট জাগে একটা আপনাকে প্রশ্ন করি, হুম, সেটা হচ্ছে আপনার এই রিং বাঁধা চন্দ্রভাগা, এটা চন্দ্রমা। কিন্তু চন্দ্রমা, হ্যাঁ, এইটা কিন্তু আমার জীবনের দেখা প্রথম একটা গাছ, যা আচ্ছা, আমি আগে কোনো দেখিনি। আমার মনে হয় দর্শক বন্ধুরাও মনে হয় এরকম গাছ সহজে দেখতে পায়নি। হ্যাঁ, অনেক অনেক নার্সারি আছে পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলার বাইরেও, কিন্তু এইরকম রিং বাঁধা প্রত্যেক কটা ডালকে ধরে রাখা, হ্যাঁ, হ্যাঁ, এটা এক্সেপশনাল, এটা একটা শিল্প আপনার কাছে। তাই। দেখেন মানুষের আমি যে তৈরি করেছি মানুষ যদি আমাকে প্রশংসা করে হুম। না, এটা তাহলেই একটা শিল্প, এটা হ্যাঁ, আপনার একটা তাহলেই শিল্প, হ্যাঁ, তাহলেই এটা জানবো আপনার যে একটা না আমি প্রতিভা, আমি এটা যে আপনার একটা যে প্রতিভা। মানে যে জিনিসটা করেছি আমি সাকসেসফুল হয়েছি। ঠিক আছে? মানুষ যদি প্রশংসা করে, একদম। হ্যাঁ? সেইটাই আমি নিজের থেকে বলব না যে, "না আমি যা করেছি কেউ না, করতে না, পারবে সত্যি না।" এটা খুব আমার শিল্প। হ্যাঁ, আমি হুম, ওই তা ব্যাপার বোনের অ্যাড গুলো আমি হ্যাঁ, ইয়েগুলো দেখেছি। এই যে দেখেই আমার মনে হলো, এই যে প্রায় সপ্তাহখানেক হলো মনে হয় আপনার এই ভিডিওটা হয়েছে। ৭-১০ দিন হয়েছে। হুম, ঠিক আছে? আমি তো ফলোয়ার, হ্যাঁ, আমি তো পেয়ে যাই সঙ্গে, সঙ্গে। সঙ্গে হ্যাঁ। হুম। ব্যাপারটা হচ্ছে আমার এই যে ভিডিওটা যে ১ম তা দিন এগুলোর কুড়ি আসতে পারে কদিন নাগাদ? কবে নাগাদ? দেখেন আমি কতটুকু যে বলা গাছ যায়? লাগিয়েছি আমার সঙ্গে অনেকে সব গাছ লাগিয়েছে তারা আমাকে ফোন করছে, "দাদা আমাদের কাছে কুড়ি এসে যাচ্ছে।" হ্যাঁ, আমি কুড়ি তো, বললাম যে, "কুড়িটা আসছে কেন?" বলে, "লাইট দিয়েছি, সবকিছু দিয়েছি, কুড়ি এসে যাচ্ছে।" সেই আমি লাইট বলছি, "কোনো আপনার একটা এখন আর থাকে? নিশ্চয়ই কোনো এই একটা মুহূর্তে নিশ্চয়ই" লাইট আছে আপনার এখানে? হ্যাঁ, লাইট আছে আর জানেন তো অফ করে দিয়েছি। অফ আজকে করে? হ্যাঁ, অফ করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। মানে লাইট অফ এই করে দিয়েছি। লেভেল আসাতে আপনি না লাইটটা আবার এই অফ করে লেভেলে দিয়েছেন। না। ব্যাপারটা যে ফুল যে আনবো টাইমিং এর ব্যাপার আছে না? আচ্ছা, আচ্ছা। আমাকে মানে লাইটটা কবে অফ করেছেন? লাইটটা অফ করেছি ধরো আজকে ৫-৬ দিন হয়ে গেছে। ৫-৬ দিন। তাহলে আমার ফুলটা আসতে পারে কবে? এবারে এই ফুলটা আমি মানে একদম মানে কুড়ি আসবে কবে? পুরো ম্যাচিউরড হয়ে যাবে না? একদম জানুয়ারির মোটামুটি ডিসেম্বরের ওই ২২-২৪ তারিখে তাহলে জানুয়ারি তাহলে 1st এ মোটামুটি জানুয়ারি ৪৫ 1st দিন, এ মানে লাইট নেভানো থেকে ৪৫-৫০ দিনের মধ্যে মধ্যে ব্যাপারটা ফুল হ্যাঁ, হ্যাঁ, আসবে। মানে এটাই হিসাবটা সেটাই বলছে হিসাব আরকি। হ্যাঁ। হুম। তা অনেকেই বলছে যে আমাদের কাছে কুড়ি এসে যাচ্ছে। কিন্তু আমার কাছে তাহলে দেখেন আমি কি আমিও তাহলে আমার কাছে মোটামুটি ৪৫-৫০, মানে ধরেন আমার ইচ্ছা জানুয়ারির মিডিলে ফুল নেব। হ্যাঁ, তাহলে লাইট দিয়ে তাহলে রাখবেন। আমি মোটামুটি লাইট নভেম্বরের এন্ড অব্দি টানতে পারি। হ্যাঁ, হ্যাঁ, লাইট দিয়ে রাখবেন। লাইটটা দিয়ে রাখবেন। ঠিক, ঠিক ঠিক আছে? আছে। লাইটটা দিয়ে রাখবেন, খাবারটা দিয়ে যাবেন। হ্যাঁ? আর ওই গাছ দেখবেন ২০ আসলে কি কুড়ি খাবার দেব? হ্যাঁ? ২০ আসলেও হ্যাঁ, খাবার দেব? ২০ আসলেও খাবার শুধু দিতে ফুল হবে। আর ফুল ফোটার সময়? ফুলের যখন ২-১ টা কালার মাথা ফেটে ২-১ টা কালার দিয়ে বুঝতে পারছেন যে এটা এই কালার হবে তখন খাবার বন্ধ করবেন। তাহলে ফুলের লাস্টিং টা বেড়ে যাবে। ঠিক, দেখেন তখন যদি আপনি খাবার গাছে যদি দেন, খাবার কিন্তু ফুলেও টানবে। ফুলে টানলে ফুলের লাস্টিং কমে যাবে। ঠিক আছে? আপনাকে তো ২০ ফুলের লাস্টিং জাস্ট একটু এরম মাথা হ্যাঁ, নিলেই, মাথাটা একটু সামান্য একটু আপনি বুঝে খুললেই, খুললেই হ্যাঁ, খুললেই ওটা বন্ধ। বন্ধ করে দেবেন। ঠিক ঠিক আছে? আছে, এটা আপনার একটা নতুন আমার শিক্ষা হুম। বা সিক্রেট টিপস এটা। প্রত্যেকটা ফুল খুব ভালো গাছের লাগলো। হ্যাঁ, প্রত্যেকটা এটা ফুলেরই আমি যেকোনো গাছের ক্ষেত্রেই যেকোনো একই গাছে রকম। একটা দেখেন, আপনি যখন গাছে যখন খাবার দিচ্ছেন সে ফুলেও তো টানবে। সেই এই ফুলে যখন টানবে সে ফুলটা মানে খাবার তো সে নিতে পারছে না। অনেকেরই দেখবেন গাছে খাবার দেয়। হ্যাঁ? অনেকে বলে যে, "ওর গাছ দেখে এসেছি এত ভালো। হ্যাঁ, আমার কাছে খাবার কম হচ্ছে।" সে গিয়ে বাড়িতে গিয়ে বেশি, বেশি করে খাবার ১০ দিতে পারে গ্রামের না। জায়গায় ৩০ গ্রাম খাবার দিয়ে দিল। হুম। ঠিক আছে? ডবলের ডবল দিয়ে দিল। ঠিক আছে? এইবারে দেখা গেল কি খাবার যখনই দেবে আপনি বুঝতে পারবেন না। ধরেন আজকে সকালবেলা খাবার দিয়েছেন, কালকে মানে বিকালের দিকে আপনি বুঝতে পারবেন যে আপনার গাছের পাতার ডিফেক্ট হচ্ছে। এই পাতার এই অর্ধেকটা পুড়ে যাবে। আমরা যে গাছে খাবারটা ব্যবহার করি, ঠিক আছে? গাছ কিন্তু আগে খাবারটা দেওয়ার পরে ওরা সব পাতায় তুলবে। এবার পাতা যদি না নিতে পারে সেটাই। তখন ডিস্টার্ব করবে। মানে মানে আমাদের 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 মানুষের বেশি হ্যাঁ, শরীরের মতো। আমাদের বেশি খাওয়া হয়ে গেলে কি হয় কষ্ট আজকে হয়ে খুব বমি হয়ে বেশি যাবে। করে খেলে পরের দিন কালকে আমার না, বমি-টমি হয়ে যাবে। পেটের হ্যাঁ, প্রবলেম হবে, প্রবলেম হবে, ইয়ে বমি হবে। হবে।
হ্যাঁ, একটা ব্যাপার। ওই জন্য আমি সবসময় প্রত্যেককে বলেছি যে দেখেন গাছ ঠিক টাইমিং এ লাগাবেন, ঠিক নিয়ম মতন খাবার দিয়ে যাবেন, আপনার কোনো টেনশন করতে হবে না। আমি এত গাছ করেছি, আমার কোনো গাছটা দেখেছেন? ম্যাডাম তো আছে, ম্যাডাম দেখেছে, কোনো গাছটা খারাপ হয়েছে? না, না, প্রত্যেকটা আপনার গাছ, গাছ নিয়ে তো বলার হ্যাঁ, কোনো কথাই নেই। অনেক, প্রত্যেকটা গাছ, অনেক ইয়ে আছে। আপনি হ্যাঁ, বিশেষ করে চন্দ্রমল্লিকা বা ডালিয়া আর সেলেসিয়া এই হ্যাঁ। ৩ টে গাছের উপর দারুণ আমি আপনার দক্ষতা। আপনাকে আ ওই আপনার ওর উপরে জায়ান্ট, উঠতে জায়ান্ট জায়ান্টটা, আপনি জায়ান্টটা দেখবেন, হ্যাঁ? মানে ওর ভিডিওটা করলে জায়ান্ট অ্যাকুরেট হাইট রেখে দিয়েছি এখন। আর ক ফুট গাছ হয়েছে হেভি আপনার? সুন্দর গাছ আছে। ১.৫-২ ফুট হয়েছে? একেকটা গাছ ওই ১ মানে ১.৫ ফুট হয়েছে। ১.৫ ফুট। কোনোটা ১.৫ ফুট হয়েছে, কোনোটা ১ ফুট আছে। ঠিক আছে? কিন্তু গাছের পাতা দেখলে মনে করুন যে ভাত খাওয়া যাবে। ঠিক আছে? যা উঠবেন, হ্যাঁ, ওঠেন। উঠে গিয়ে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক খুব আছে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা। ঠিক আছে? আবার আসবো। আমি তো হ্যাঁ, হ্যাঁ, আপনাকে বলে রেখেছি গাছ হ্যাঁ, নেওয়ার জন্য। ঠিক আছে। আপনি আমাকে গাছ সার্ভিস দেবেন হ্যাঁ, সবসময়। ব্যাপারটা হচ্ছে কি জানেন ঠিক তো? আছে? আমি এবং আমি প্রত্যেককে ফোনেও আপনি আমাকে কিছু সার্ভিস দেবেন। সবসময় তো আসা যায় না এত দূর থেকে। আপনিও আমারও আমি সময় আছে। হ্যাঁ, আমি ঠিক আছে? আপনি আমাকে প্রত্যেককে সার্ভিস বলেছি দেবেন। আপনারা আপনারা কাজ করেন। হুম। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে আস্তে উঠবেন, হ্যাঁ? আস্তে, আস্তে উঠবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। পুরো উঠে যাবেন একদম। দর্শক বন্ধু থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ফলো ফলো রাখেন চ্যানেলটাকে। হ্যাঁ। বেশি, বেশি করে ইয়ে করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। থ্যাংক ইউ আপনাদের।